ও মা, ও বাবা, আরে আমার বেবি আছে। আগের এপিসোডগুলোতে দেখেছো পন্ডিচেরির হলুদ, নীল, কালারফুল হোয়াইট টাউন, এক অদ্ভুত গ্রাম অরোভিল, পন্ডিচেরির ফেমাস বিচ। হোয়াইট টাউন থেকে 5 কিলোমিটার দূরেই এক গভীর ম্যানগ্রোভ জঙ্গলের পথে এবার আমরা। ফরেস্ট বোটিং আছে, এখানে বোটিং আছে, ওই দিকে একটা আছে। সকাল 9টা। এখানে এসো, এখানে দেখো বোটিং পয়েন্টে অনেকগুলো বোটিং এর অপশন আছে। এখান থেকে বুক করো, করে নিজেদের মতোই ঘোরো। তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা বুক করে নিও। এখানে কিন্তু নাম আছে হোয়াইট টাউন, লি পন্ডি, নিউ পন্ডি, জ্যাক স্প্যারো, ইগল বোট হাউস। অনেকগুলো বোটিং কোম্পানি থেকে আমরা বেছে নিলাম শ্রী আন্নাইকে। অফিসে পরপর নীল চেয়ার, হালকা খাবারও পাওয়া যাচ্ছে, মাথার উপর গোলপাতার ছাউনি আর নদীর ঠান্ডা হাওয়া। পন্ডিচেরির ম্যাপ দেয়া, সাথে কিছু জরুরি ফোন নম্বর। আমরা এখান থেকে বোর্ডিং পাস পেলাম, একটা ক্যাপ্টেনকে দিয়ে দিতে হবে আর একটা আমাদের কাছে রাখতে হবে। লাইফ জ্যাকেট পরবো। পুচকেটাকে নিয়ে যাচ্ছি তো, তাই সেফটিটা তো ফার্স্ট। আমিও একটু লাইফ জ্যাকেট পরছি, ভালো মায়া, আমি ডুবলেই খতম হয়ে যাবে। এই এরকম বলতে নেই, আমার মেয়ে একটু বেশিই পেকে গেছে। এই যে আমার পুচকে ক্যাপ্টেন, একটুও ভয় ডর নেই, উল্টে ভীষণ এক্সাইটেড। আর কয়েক বছর পর হয়তো ও একাই বেরিয়ে পড়বে গুপ্তধনের খোঁজে, আর আমরা বুড়ো বুড়ি পাহাড়ের এক কোণে ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘার সাথে আড্ডা মারব। লাইফ জ্যাকেট পরে এবার চলো ম্যানগ্রোভের সেই সবুজ জঙ্গলে। আমাদের আগে এসে বোটে বসে আছে আরো 4 জন টুরিস্ট। Hello. Hi. Is? বলো বাঙালি। বলো কি বলো, নাম ভুলে গেছো? সমৃদ্ধি দাস। লাইফ জ্যাকেট পরে আমরা নৌকায় বসে পড়লাম। ইঞ্জিন ধীরে ধীরে স্টার্ট হতেই শুরু হলো অ্যাডভেঞ্চার। আমাদের বোট কিন্তু জঙ্গলের ভিতরে না ঢুকে ডাঙার দিকে যাচ্ছে। ও এখানে পুলিশের কাছে পারমিশন নিতে হচ্ছে। আগে থেকে কোনো সরকারি পারমিশন লাগে না, শুধু অন স্পট পারমিশনের প্রয়োজন, সেটা পাওয়া গেল। এটা পন্ডিচেরির ফিশিং হারবার। এখান থেকে বিভিন্ন রঙের বিভিন্ন রকমের মাছ ধরার ট্রলারগুলো বঙ্গোপসাগরে যায় মাছ ধরার জন্য। সেই মাছ বরফ দিয়ে ট্রাকে করে পৌঁছে যায় দক্ষিণ ভারতের বিভিন্ন মাছের বাজারে। கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஃபிஷ் இம்போர்ட் எக்ஸ்போர்ட் பிளேஸ். அது இல்லாம பாட்சே லோக்கல் மார்க்கெட் இருக்குல்ல, ஃபுல்லா டிஸ்ட்ரிபியூட்। এটা পন্ডিচেরির ফিশিং হারবার। এখান থেকে কেরালা, কর্ণাটক সব জায়গায় মাছ যায়, এক্সপোর্ট হয় মাছ। অন্য কোথাও হলে হাত বাড়িয়ে জল ছুতাম, কিন্তু এখানে সাহস হচ্ছে না, কেমন একটা গা ছমছম করছে। এক রহস্যময় গা চমচমে ম্যানগ্রোভ ফরেস্টের জঙ্গলে আমরা ঢুকছি। আমরা এখন ভেসে চলেছি আরিয়াঙ্কুপ্পাম রিভারে। এই নদী মিশেছে তেঙ্গাই থিট্টু এস্টুয়ারিতে।
এস্টুয়ারি মানে যেখানে নদীর মিষ্টি জল আর সমুদ্রের নোনতা জল একসঙ্গে মেশে। কি দেখবে এখান থেকে? দেখো এই তো ম্যানগ্রোভ ফরেস্ট। দেখো না, এই ম্যানগ্রোভ জঙ্গলে বাঘ সিংহ নাকি নেই, তবে ঝোপঝাড়ে কাঠবেড়ালি খরগোশ দেখা যাবে। সমুদ্রের নোনা জলে আর বালিতে তো গাছ বাঁচতেই পারে না, তাহলে এই বিশাল সবুজ বন কি করে তৈরি হলো? হাজার হাজার বছর ধরে নদী বয়ে নিয়ে এসেছে কাদাবালি। এই কাদাবালিতেই এমন কিছু গাছ জন্মেছে বা জন্মায় যেগুলো নোনা জলেও বেড়ে উঠতে পারে, তৈরি করে ফেলতে পারে এক ম্যানগ্রোভ ফরেস্ট। দেখো বাবা, জল দেখেছো? দেখেছো এই নদীপথে মাছ ধরার নৌকাও দেখা যাবে হয়তো। স্থানীয় জেলেরা কেউ মাছ ধরেন, কেউ কাঁকড়া ধরেন, কেউ বা চিংড়ি। ওরা জানে কখন জোয়ার আসবে, কখন ভাটা। ওই দেখো একটা হেরান, একটা হেরান, হেরান হেরান হেরান, দিস ইজ হেরান। চারপাশটা ভালো করে তাকাও, জলের মাঝখান থেকে অদ্ভুত ভাবে উঠে আসা গাছগুলো দেখতে পাচ্ছ? দেখেছিস আমরা কোথায় ঢুকছি? একদম ডেন্স ফরেস্ট। এগুলো বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ। সব জায়গায় সব প্রজাতি থাকে না, তবে এই ম্যানগ্রোভ ফরেস্টে আছে। কাদামাটির নিচে অক্সিজেন খুবই কম, তাই এই গাছগুলো শিকড় মাটির উপরে উঠে বাতাস থেকে অক্সিজেন নেয়। There's no wildlife here, right? There's no wildlife animals, no. ভাবো তো, আমাদের নাকি যদি মাটির নিচে থাকতো, আমরা কি অক্সিজেন নিতে পারতাম? গাছগুলো এই সমস্যার সমাধান নিজেরাই বের করে নেয়। এই মুহূর্তে এই ম্যানগ্রোভ জঙ্গলে কিন্তু শুধু আমরা নেই, গাছের ডালে বসে আছে অনেক প্রজাতির পাখি, জলের নিচে সাঁতরাচ্ছে অসংখ্য মাছ, আর কাদায় দৌড়ে বেড়াচ্ছে কাকড়া। হেরান হেরান, কিংফিশার, হেরান, সিগাল, আরো কত পাখি। পরিযায়ী পাখিও দেখা যায় এখানে, ভাগ্য ভালো থাকলে। কুমির এখনো চোখে পড়লো না, ম্যানগ্রোভ জঙ্গলে তো কুমির থাকে। নৌকায় থাকা গাইড দাদা বললো এখানে কুমির খুব একটা দেখা যায় না, তবুও সাবধানেই থাকতে হয়। இங்க கேக்குறீங்க இல்ல வெளிய வா? இங்க மேல ரோட் எடுங்க, இல்ல அரிக்கு மேல எடுங்க. அரிக்கு மேல வந்து ஓல்டு சர்ச் ஒன்னு இருக்கு, இடிஞ்சு போய் மேங்க்ரோவ்ல இந்த என்ட்ரன்ஸ் ஆகுது தெரியுமா, அந்த இடத்துல எடுங்க, நல்லா இருக்கும். আমরা এখন ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। இப்ப நிறுத்தக்கூடாது ப்ரோ। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, বড় সাবধানে। আরে ওরে বাবা, এটা ফেলে দেবে বাবারে, ধরে বস। ও মা, ও বাবা, আরে আমার বেবি আছে, আমার বেবি, বেবি ধরে ভয় পাচ্ছিস?
তোরা তা মম্পি ভয় পাস না। আমাদের নৌকা যেদিকে যাচ্ছে সেখানে নদীর তীরে একসময় নোঙর করত বিদেশি বণিকদের জাহাজ। ও আস্তে আস্তে চলছে যখন ভয় লাগছে না, যখন দোলাচ্ছে ভয় লাগছে, তাই তো? ওকে। মাছ না পাচ্ছে, ফিশ না পাচ্ছে। প্রায় 2000 বছর আগে এখান থেকেই ভারত ও রোমান সাম্রাজ্যের মধ্যে ব্যবসা বাণিজ্য হতো। সেই ইতিহাস আজও মাটির নিচে। সাড়ে 300 বছর পুরনো এখানে একটা ফোর্ট আছে, একটা ছোট্ট দ্বীপ আরিকামাডু। ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে একটা দ্বীপ, সেখানে ফটো তোলার জন্য ওরা 15 মিনিট সময় দিচ্ছে। তারপরে আবার বোটে করে নদী যেখানে মোহনাতে নিয়ে যাবে, অ্যাকচুয়ালি মোহনাতে নিয়ে যাবে, তারপরে আবার যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম বোর্ডিং পয়েন্টে নিয়ে যাবে। বাবা মেয়েকে কাঁধে নিয়ে নিয়ে সব জায়গায় ঘোরায়। মেয়ে যদি বড় হয়ে বলে কই ঘোরাওনি তো, এই তার প্রমাণ, কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরছে। আমরা এখানে চলে এসেছি, ফোর্টের কাছে চলে এসেছি। এখানে কিছুই নেই, ভাঙাচোরা একটা ফোর্ট। অনেকগুলো দোকান আছে, ডাবের দোকান, ডাব খেয়ে নিতে পারবে। আর এই সেই ওল্ড ফোর্ট। আরিয়ানকুপ্পাম নদীর তীরে এই জায়গার আজ নাম আরিয়াকামেডু আর্কিওলজিক্যাল সাইট। 2000 বছর আগে এই জায়গা ছিল ভারত আর রোমানদের ব্যস্ততম আন্তর্জাতিক পোর্ট। ব্রিটিশ আর্কিওলজিস্ট স্যার মর্টিমার হুইলার এই জায়গাতে 1945 সালে মাটি খুঁড়ে আবিষ্কার করেন দামি দামি রোমান জিনিসপত্র, যা প্রমাণ করে এই আরিয়াকামেডু একসময় ভারত আর রোমানদের খুব গুরুত্বপূর্ণ বিজনেস হাব ছিল। আর এখানে শুটিং হয়, শুটিং স্পট অ্যাকচুয়ালি। মণিরত্নমের পান্নি ইন সেলভান মুভির শুটিং হয়েছিল এখানে। আমাদের সুন্দরবনেই কিন্তু শুধু ম্যানগ্রোভ ফরেস্ট নেই, পন্ডিচেরিতেও ম্যানগ্রোভ ফরেস্ট আছে, তার সাথে প্রচুর তাল গাছ আছে। তোমরা পন্ডিচেরিতে আসলেও ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে ঘুরতে পারবে, শুধু বাঘ দেখতে পাবে না। কিছু মাছ জলের উপর থেকে লাফাচ্ছে, কিছু বক আর কাক দেখতে পাবে, শুধু জঙ্গলের বাঘ দেখতে পাবে না, ওটাই মিসিং। অবশ্য সুন্দরবনে গেলেও এখন বাঘ দেখা যায় না। এবার আমাদের বোট আমাদের নিয়ে যাচ্ছে আরিয়ানকুপ্পাম রিভার মাউথের দিকে। মাছগুলো আমার সব থেকে ভালো লাগছে। একটা যদি উঠে এখানে পরে দেখতাম। বাঙালি না, মাছ দেখলে পাগল হয়ে যায়। তুই চোখে দেখতে না, এটা আর কি হবে বল। ফিশিং করছে, ফিশিং। ಲೆಫ್ಟ್ எடுத்து வந்தீங்கன்னா இந்த இடம் வந்து আমরা এখন সমুদ্র আর নদীর মোহনাতে আছি। এখানে ওইদিকে সমুদ্র আর এদিকে রিভার মাউথ, আর ওই পাটটা হচ্ছে ইডেন বিচ, বে অফ বেঙ্গল, আর এটা পন্ডি রিভার। আর এখানে দেখো মাছ ধরছে, ফিশিং করছে জলে নেমে। চলো পা দাও, পা দাও, ওখানে পা দাও।
আমাদের বোট রাইড হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেখবো রাস্তায় টোটো বা অটো পাই কি। বোট রাইড 500 টাকাই বলছিল পার পার্সন, 500 টাকা বলছিল, কিন্তু আমরা কমিয়ে সেটাকে 300-তে এনেছি। তোমরাও যখন আসবে অবশ্যই কমাবে। আর বোট রাইড কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। 1 ঘন্টার বোট রাইড আমাদের তো ভালো লেগেছে, তোমাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে জুলিস রেও চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নিও। টাটা।